বন্ধুরা, এই যে তরমুজের জুস করার জন্য তরমুজগুলো আমি পিস পিস করে এরকম করে কেটে নিয়েছি। কেটে তোমার এতে করে আমি তরমুজটা রস বের করা হয়ে গেছে। এবার এগুলোকে ছেঁকে নেব। এই যে এটাকে ছেঁকে নিয়েছি, এর বিচিগুলো বের করে দিয়েছি বাইরে। আর বের করে ছাকার পরে এই যে ছাকা হয়ে গেছে, রসটা বের করে নিয়েছি। তরমুজের জুসটা বের করে নেওয়া হয়েছে, একটা হাতা হলে ভালো। এই জুসটা বের নেব। দেখালাম তো তোমাদের কীভাবে ছেঁকলাম। এর মধ্যে 1 চামচ শুধু বিট লবণ দিলে হয়ে গেল। এটা হচ্ছে তোমার ওয়াটারমেলনের শরবত। দিয়ে এটাকে গার্নিশ। বেলের পালটাও বের করে নেব। বেলটা ভেঙে নিয়েছি, এগুলো বের করে নেব। দিয়ে অল্প একটু জল দিয়ে এই পালটাকে বের করে নেব। এই যে বেল পানার এগুলো তোমার পালটা বের করে নিয়েছি, ছেঁকে নিয়েছি। এই যে ছাকার পরে এটা এবার ওই ওয়াটারমেলনের জুস একটুখানি নেব। আর যে বেলের পালটা বের করলাম তার থেকে তারপর দেবো সেরকম ওই বিট লবণ, 1 চিমটে বিট লবণ। আর 2 চামচের মতো চিনি কমই দেবো, কারণ জুস। এটা মিক্স করা হয়ে গেছে। বেল আর ওয়াটারমেলনের শরবতটাও হয়ে গেছে, ঢেলে নেব। আর দিয়ে দেবো ওপর থেকে আর একটু। আমি যে দইটা পেতেছিলাম সেই দইয়ের জল রসটাও নিয়ে নেবো, মানে ঝোলটা। দইটা নিয়ে নিয়েছি। আর দেবো একটু ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল। অল্প একটু জল দেবো। ভালো করে পুরো লস্যিটাকে হাতে ফ্রাই করে নেবো। এটা হয়ে গেছে বাড়িতে পাতা দইয়ের লস্যি। দেখো শুধু যেরকম গাঢ় হয়েছে সেরকম সুস্বাদু হয়েছে।